আসসালামু আলাইকুম। এবার আমরা বৃত্ত সম্পর্কে কয়েকটা সমস্যার সমাধান করব। আমরা যে এর আগে যে বেসিক কনসেপ্টটা করলাম সেখান থেকে আসলে সমস্যার সমাধানও করা যেতে পারে। এই জাতীয় প্রশ্ন হতে পারে। যেমন প্রথম প্রশ্নটা আসছে কি, বৃত্তের কেন্দ্র হতে পরিধি পর্যন্ত দূরত্বকে কি বলে। এটা কোশ্চেনটা আসছিল এনবিআর, অর্থাৎ ছিল জাতীয় রাজস্ব বোর্ড 2016। তার মানে আমরা দেখি কি বলছে, কনসেপ্টটা দেখি। বলছে যে বৃত্তের পরিধি হতে দূরত্বকে কি বলে। বৃত্তের পরিধি, তার মানে আমরা একটু দেখি। এটা একটা বৃত্ত, কি বলছে, বৃত্তের কেন্দ্র হতে পরিধি পর্যন্ত দূরত্ব। এটা একটা বৃত্ত, আমরা চিত্রটা মনে মনে আর্ট করি। চিত্রটা আর্ট করলে তাহলে বুঝতেছি এটা একটা বৃত্ত। এ বি সি একটা ছিল বৃত্ত। বৃত্তের কেন্দ্র, কেন্দ্র হতে একটা পরিধি পর্যন্ত দূরত্ব, পরিধি পর্যন্ত যে দূরত্বটা হলো, কেন্দ্র হতে পরিধি পর্যন্ত যে দূরত্ব, এটা তো দেখে মনে হচ্ছে এটা ব্যাসার্ধ। তার মানে এটার উত্তর কি হবে, এটা উত্তর হবে ব্যাসার্ধ। তার মানে আমরা এনবিআর এর একটা প্রশ্ন সলভ করতে পারলাম। এবার বলা হয়েছে যে বৃত্তের ব্যাসার্ধ 3 গুণ বাড়লে ক্ষেত্রফল কত গুণ বাড়বে। তাহলে আমরা দেখি কি বলে, এটা বিসিএস 27তম বিসিএস এর একটা কোশ্চেন। ব্যাসার্ধ 3 গুণ বাড়লে তার ক্ষেত্রফল কত গুণ বৃদ্ধি পাবে। খুব সুন্দর একটা প্রশ্ন। তো আমরা জানি বৃত্তের ক্ষেত্রফল সমান কি, আমরা জানি বৃত্তের ক্ষেত্রফল সমান হচ্ছিল, বৃত্তের ক্ষেত্রফল সমান হচ্ছিল পাই আর স্কোয়ার। অর্থাৎ পাই হচ্ছিল একটা কনস্ট্যান্ট, পাইয়ের মান নির্দিষ্ট। তার মানে পাই এখানে ধ্রুব কোনো হিসাব হবে না। তার মানে এখানে যেহেতু বলছে 3 গুণ বাড়বে, তার মানে 3-এর উপর স্কোয়ার, 3 3-কে 9। তার মানে বৃত্তের ক্ষেত্রফল পাই আর স্কোয়ার, তার মানে 3 গুণ বাড়লে 9 হবে। তার মানে এটা উত্তর হবে খ। বৃত্তের ব্যাসার্ধ 3 গুণ বাড়লে এটা হবে 9। বৃত্তের পরিধি এবং ব্যাসের অনুপাত কত। তারা এটা ভালো কোশ্চেন একটা। এটা বিসিএস 16তম বিসিএস আসছিল। তার মানে বৃত্তের পরিধি এবং ব্যাসের অনুপাত। আমরা জানি বৃত্তের পরিধি সমান কি, বৃত্তের পরিধি সমান হচ্ছিল 2 পাই আর। বৃত্তের পরিধি সমান কি, 2 পাই আর। আর পরিধি এবং ব্যাসের অনুপাত, আমরা ব্যাস সমান কি, ব্যাস সমান জানি হচ্ছিল আমরা 2 পাই। ব্যাস সমান কি জানি, 2 পাই। তার মানে আমরা এখানে 2 পাই কাটে গেল, শুধুমাত্র থাকলো কত আমাদের, আর থাকলো। তার মানে আর, তার মানে আমরা জানি, আমার বৃত্তের ব্যাসার্ধ এবং পরিধি এবং ব্যাসের অনুপাত হচ্ছে হলো এখানে 2 পাই আর, আর নিচেরটা হচ্ছে 2 আর, মানে দ্বিগুণ। তার মানে এখানে 2 আর কাটা গেলে তার মানে থাকতেছে পাই। তার মানে পাইয়ের মান হচ্ছিল 22/7। তার মানে এটার অ্যান্সার হবে হচ্ছিল 22/7। বিসিএস 16 এটা আমরা সলভ করলাম। এবার বলছে দুইটি বৃত্তের ব্যাসের অনুপাত 4:5 হলে এদের ক্ষেত্রফল অনুপাত হতো। আমরা এর আগে বললাম বৃত্তের ক্ষেত্রফল হচ্ছিল পাই আর স্কোয়ার। তার মানে এখানে যত ব্যাসের অনুপাত যত, তার হবে, মানে বর্গের সমানুপাতিক হবে। তার মানে 4×4=16 আর 25, তার মানে 16:25 হবে। আশা করি সমস্যার সমাধানগুলো বোঝা গেছে। তাহলে ধন্যবাদ সবাইকে। আমাদের এখানে